হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের কাস্টম মডেল তৈরি করার ১ম ভিডিও। আমরা এই ভিডিওটা একদম শুরু থেকে শুরু করব। মানে Django প্রজেক্ট ক্রিয়েশন থেকে একদম শুরু করব এবং আমাদের মেইন অবজেক্টিভটা আমি অলরেডি বলেছি। তো আমি আরেকবার বলে দিচ্ছি যে মেইন অবজেক্টিভটা হলো যে Djangoর যে ডিফল্ট ইউজার মডেলটা আছে সেটাকে কমপ্লিটলি ওভাররাইড করে আমাদের নিজস্ব একটা কাস্টম ইউজার মডেল তৈরি করা। সেখানে আমরা ইমেল অ্যাজ এ ইউজার নেম আমরা ইউজ করব। তো আমি অলরেডি পাওয়ার সেলটা ওপেন করে রেখেছি এবং আমি অলরেডি একটা ফোল্ডারের মধ্যে আছি। আমি এইখানেই Django প্রজেক্টটা তৈরি করব এবং পুরো এক্সারসাইজটা আমরা এই ফোল্ডারের ভেতরে করব। তো সবার আগে আমরা একটা যেটা করব সেটা হলো যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা এবং সেটাকে অ্যাক্টিভেট করা। তো চলুন সেটা শুরু করি। ভার্চুয়াল ইএনভি এটা হলো কমান্ডের নামটা, আর ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা হলো ইএনভি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে এলএস করি দেখতেই পাচ্ছেন ইএনভি বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এইবারে আমরা এটাকে অ্যাক্টিভেট করে নেব। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেটেড। আমাদের প্রথম কাজটাই হবে Django ইনস্টল করা। pip install Django আর আমি 3.0 ইনস্টল করতে চাই। একটু সময় লাগে, আমি ভিডিওটা পজ করে রাখছি। ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসবো। আচ্ছা, Django ইনস্টলেশন ইজ কমপ্লিট। তো আমরা প্রথমে Django প্রজেক্ট ফোল্ডার তৈরি করব, মানে Django প্রজেক্ট তৈরি করব। Django admin start project, আমি নাম দিচ্ছি কোর, আর আমি যে বেস যে এই কোর ফোল্ডারটা আছে সেটাকে আমি রিনেম করতে চাই। আচ্ছা, এখানে আমি VS কোডটা ওপেন করে নিই। VS কোডটা ওপেন হয়ে গেছে। আমাদের কাছে সোর্স ফোল্ডার এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের ফোল্ডারটা আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব সোর্স ফোল্ডারের মধ্যে, কারণ এখানে আমাদের কাছে আছে manage.py ফাইলটা। তো আমরা কমান্ড লিখব python manage.py start app। আমি একটা অ্যাপ তৈরি করতে চাই অ্যাকাউন্ট বলে। অ্যাকাউন্টস বলছি, মানে কনভেনশন হচ্ছে প্লুরাল ফর্ম ইউজ করা, তাই আমি সেই কনভেনশনটাই ফলো করছি। এই অ্যাকাউন্ট অ্যাপটার মধ্যেই আমরা সমস্ত কাস্টম ইউজার মডেলগুলো তৈরি করব। তৈরি হয়ে গেছে। আমরা এবারে চলে যাব স্টেট VS কোডের মধ্যে। তো আমরা যদি দেখি অ্যাকাউন্টস বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে। আমাদের সবার আগে যেটা আমরা করি সেটা হলো সেটিংসের মধ্যে এসে যে অ্যাপটা আমরা তৈরি করেছি সেটাকে অ্যাড করা। এটা অ্যাড হয়ে গেছে। আপাতত আমি সেটিংসটাকে ক্লোজ করে দিচ্ছি। এইবারে আমরা অ্যাকাউন্টস এর মধ্যে যাব এবং মডেলস এর মধ্যে যাব। এইখানে আমরা কাস্টম ইউজারটা ডিফাইন করব। আচ্ছা, আমরা যখন কাস্টম ইউজার মডেল তৈরি করব, আমরা কিন্তু models.model থেকে ইনহেরিট করে আমরা মডেলগুলো তৈরি করব না। তার কারণ হচ্ছে যে ইউজার মডেল একটা স্পেশাল টাইপ অফ মডেল। ইন জেনারেল আমরা যখন
কাস্টম ইউজার মডেল তৈরি করি না, তখন একটা ইউজার নেম থাকে। তো অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে ইউজার নেমটাকে ইউজ না করে আমরা ধরুন ইমেল ইউজ করতে চাই বা অন্য কোনো ফিল্ড তৈরি করতে চাই, যেটাকে আমরা অ্যাজ এ ইউজার নেম লগ ইন করার জন্য ইউজ করতে চাই। তো সেটা করার জন্যে জ্যাঙ্গো একটা অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার বলে মডেল তৈরি করে রেখেছে, কারণ জ্যাঙ্গো ওটা অলরেডি অ্যান্টিসিপেট করেছে যে এই ধরনের রিকোয়ারমেন্ট ইউজারদের কাছে, ডেভেলপারদের কাছে থাকতে পারে। তো সেটা তারা অ্যান্টিসিপেট করেই একটা অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার মডেল তৈরি করে রেখেছে। তো আমরা যখন কাস্টম ইউজার মডেল তৈরি করব, তখন আমরা অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার থেকে ইনহেরিট করে আমরা সমস্ত কাজগুলো করব। তো তার আগে আমাদেরকে ওই অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার যে মডেলটা আছে সেটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো সেটা হলো জ্যাঙ্গোর মধ্যে জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস এর মধ্যে ইম্পোর্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার। আচ্ছা, এইবারে আমরা আমাদের যে কাস্টম ইউজার মডেলটা তৈরি হবে সেটা আমরা এখানে ডিফাইন করব। জাস্ট টু ডিফারেন্সিয়েট জ্যাঙ্গোর যে বেস ইউজারটা আছে, ইউজার মডেলটা আছে, সেটা থেকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি নাম দিচ্ছি কাস্টম ইউজার। আর এটা অবশ্যই আমরা ইনহেরিট করব অ্যাবস্ট্রাক্ট বেস ইউজার থেকে। এরপরে আমরা আমাদের যে ফিল্ডগুলো চাই সেগুলো আমরা এখানে ডিফাইন করব। আমরা চাইছি ইমেল অ্যাজ এ ইউজার নেম হোক। তো ইমেল ইকুয়ালস টু মডেলস, আমরা এটা ইউজ করতেই পারি কারণ দেখুন এখানে মডেলটা অলরেডি ইম্পোর্ট করা আছে। মডেলস ডট ইমেল ফিল্ড, আমাদের কাছে একটা ম্যাক্স লেন্থ দিতে হবে। ধরুন আমি বললাম 200, আর আমরা এটাকে ইউনিক ইকুয়ালস টু ট্রু করব কারণ এটা ইউজার নেমের সাথে ইকুইভ্যালেন্ট হবে, তো এটাকে ইউনিক হওয়া খুব জরুরি। আর ধরুন একটা ভার্বস নেম দিয়ে দিলাম। মডেলস ডট চার ফিল্ড, অবশ্যই আমাদেরকে সেটা ম্যাক্স লেন্থ নিতে হবে। ধরুন আমি নিলাম 150, আর ভার্বস নেম হচ্ছে ফার্স্ট নেম, আর আমাদের আরেকটা যেটা আমরা নেবো সেটা হলো লাস্ট নেম। তারপরে আমাদের কিছু মানে ফিল্ড আমরা তৈরি করব, মানে এগুলো থাকতেই হবে। সেটা হচ্ছে ধরুন ইজ অ্যাক্টিভ, এটা একটা বুলিয়ান ফিল্ড হবে। আর আমরা ডিফল্ট ইকুয়ালস টু ট্রু করব। ইজ অ্যাক্টিভ মানে হচ্ছে এটা যদি ফলস হয় তাহলে মানে ইউজার আর লগ ইন করতে পারবে না। আর ইজ অ্যাডমিন, একই রকম ভাবে আমরা মডেলস এর মধ্যে থেকে বুলিয়ান ফিল্ডটা ইউজ করব, আর আমরা ডিফল্ট করব এটা ফলস, মানে বাই ডিফল্ট কেউ অ্যাডমিন হবে না। আর একটা করব ইজ স্টাফ, ইজ স্টাফ এটাও আমাদের কাছে একটা বুলিয়ান ফিল্ড, আর এটা আমরা বাই ডিফল্ট ফলস রাখবো। আচ্ছা, তারপর একটা
অ্যাট্রিবিউট আছে, ইউজার নেম ফিল্ড, মানে এটা জ্যাঙ্গোর মানে এই ক্লাসটার মধ্যে আছে। এইটা দিয়ে তারপরে আমরা যে ফিল্ডটা আমরা এখানে দেবো সেটা হবে, সেইটা অ্যাকচুয়ালি তখন জ্যাঙ্গো ইউজ করবে ফর অ্যাজ এ ইউজার নেম। আচ্ছা, তারপরে আমরা কিছু রিকোয়ার ক্যাপিটালে রিকোয়ার ফিল্ডস আছে। আচ্ছা, রিকোয়ার ফিল্ডস এর মধ্যে ইমেলটা আমরা পাস করব না, কারণ ইউজার নেমে আমরা অলরেডি ইমেল দিয়েছি, তো বাই ডিফল্ট ইমেলটা রিকোয়ার্ডই হবে। আর এছাড়া আমরা যেগুলো রিকোয়ার্ড করতে চাই সেটা ধরুন হলো ফার্স্ট নেম আর লাস্ট নেম, আর ইজ অ্যাক্টিভ, ইজ অ্যাডমিন অ্যান্ড ইজ স্টাফ যেহেতু আমরা ডিফল্ট দিয়ে রেখেছি, তো এখানে আমরা এখানে মেনশন করব। আচ্ছা, তারপরে আমাদের একটা ডান্ডার str মেথড ডিফাইন করি। সেলফ রিটার্ন করবে সেলফ ডট ইমেল। আচ্ছা, এইবারে কিছু মেথড আমাদেরকে ডিফাইন করতেই হবে, কারণ মানে অ্যাবস্ট্রাক্ট বেস ইউজারটা ওইভাবেই কাজ করে। তো তার মধ্যে একটা হলো গেট আন্ডারস্কোর শর্ট আন্ডারস্কোর নেম, আর এটা হলো সেলফ। আর খুব সিম্পল এই মেথড গুলো। আচ্ছা, এটা আমরা যা খুশি হতে পারে, কিন্তু আমরা এখানে করছি সেলফ ডট ইমেল। আচ্ছা, আর একটা মেথড হবে যেটা আমাদের ডিফাইন করতে হবে, হ্যাজ পার্ম, মানে পারমিশন কি কি আছে সেগুলো ডিফাইন করার জন্য। তো আমাদের কাছে সেলফ পার্ম and obj equals to none। আচ্ছা, এগুলো সবই আমি জ্যাঙ্গো ডকুমেন্টেশন থেকে দেখে করছি, মানে আমি ওইখান থেকে এগুলো জেনেছি। তো আপনারা অবশ্যই জ্যাঙ্গো ডকুমেন্টেশনটা দেখতে পারেন। আচ্ছা, এটা রিটার্ন করব আমরা, যে মানে এটা ট্রু ফলস রিটার্ন হবে, মানে পারমিশন আছে কি নেই। তো আমি যেটা যেভাবে করতে চাই সেটা হলো, যদি কেউ অ্যাডমিন হয় তাহলে তার পারমিশন থাকবে, আদারওয়াইজ থাকবে না। আর একটা মেথড হচ্ছে হ্যাজ মডিউল পার্ম, এটা অ্যাকসেপ্ট করে অবশ্যই সেলফ আর অ্যাপ লেভেল। এটা আমরা একই রকম ভাবে সেলফ ডট ইজ অ্যাডমিনের সাথে ইকুয়াল করব। আচ্ছা, তারপরে আমরা আমি এখানে একটা মেটা ক্লাস ডিফাইন করে নিচ্ছি। এটা ডিফাইন করছি জাস্ট ভার্বস নেম প্লুরাল। আর মানে এইটা আমরা মানে প্লুরালটাকে বাই ডিফল্ট কি করবে, জ্যাঙ্গো কি করবে, কাস্টম ইউজার্স করে দেবে। তো আমি কাস্টম ইউজার লিখতে চাই না, আমি জাস্ট চাইছি ইউজার্স। যদিও আমরা এটাকে মডেলটা কাস্টম ইউজার মডেল, কিন্তু আমরা অ্যাডমিনের মধ্যে ইউজার্সই দেখব। তো এই হলো মডেলটা, আমি একটু ছোট করছি। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের করতে হবে, আমাদের কাছে এইটার জন্য একটা মডেল ম্যানেজার তৈরি করতে হবে। তো চলুন সেটা তৈরি করি। আচ্ছা, মডেল ম্যানেজার
আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেব, মানে বেস ইউজার ম্যানেজার বলে এই মডেলের মধ্যেই আছে বেস ইউজার ম্যানেজার, মানে এইটা আমরা ইউজ করব। কারণ এইটা হলো মানে স্পেশাল টাইপ অফ ম্যানেজার বলতে পারেন, যেগুলো আমরা কাস্টম ইউজার মডেল তৈরি করার জন্য এবং তার যে ম্যানেজার আছে সেইটা ওভাররাইড করার জন্য ইউজ করা হয়। আচ্ছা, ক্লাস আমি দিলাম হচ্ছে কাস্টম, কপি করে নিই, কাস্টম ইউজার ম্যানেজার, আর আমরা এটা করব বেস ইউজার ম্যানেজার থেকে ইনহারিট করবে। আচ্ছা, আমাদের দুটো জিনিস ডিফাইন করতে হবে, একটা হলো নর্মাল ইউজার ক্রিয়েশন আর একটা হচ্ছে সুপার ইউজার ক্রিয়েশন। তো প্রথমে আমি ডিফাইন করে নিচ্ছি যে নর্মাল ইউজার ক্রিয়েশনের যে মেথডটা, def create underscore user। আচ্ছা, এইটা কিন্তু মানে প্রিডিফাইন্ড, এই ম্যানেজারটার মধ্যেই আছে, তো ফলে আমাদেরকে কিন্তু ক্রিয়েট আন্ডারস্কোর ইউজারই লিখতে হবে। আচ্ছা, তার মধ্যে আমরা পাস করব হচ্ছে সেলফ, আমরা পাস করব ফার্স্ট নেম, কারণ যেগুলো রিকোয়ার্ড সেগুলো আমরা এখানে, সরি, ফার্স্ট নেম মানে এই ফাংশনটা এইগুলো অ্যাকসেপ্ট করবে। লাস্ট নেম আর পাসওয়ার্ড ইকুয়ালস টু আমরা নান করে রাখবো। আচ্ছা আচ্ছা, ইমেলটা দিতে আমি ভুলে গেছি, ইমেলটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা এখানে যেটা করব, প্রথমে এটা কন্ডিশন চেক করব, ইফ নট ইমেল, মানে কেউ যদি ইমেল প্রোভাইড না করে ইউজার ক্রিয়েশনের সময়, তখন আমরা একটা এরর রেজ করব, ইফ নট মেল ইমেল রেজ ভ্যালু এরর। আর আমরা যে মেসেজটা দিতে চাই, ইউজার মাস্ট হ্যাভ অ্যান ইমেল, ঠিক আছে। আর যদি না হয়, সাপোজ যদি নর্মাল থাকে, আচ্ছা আমি কিছু জিনিস করব, মানে যে ইমেলটা প্রোভাইড করা হবে, ইমেল বলে একটা ভেরিয়েবল তৈরি করছি, আর এই ইমেলটা আমি নেব, যেই ইমেলই প্রোভাইড করুক না কেন আমি এটাকে লোয়ার কেস করে নিতে চাই। মানে এটা মানে এগুলো জরুরি কিছু নয়, কিন্তু আমি এইভাবে করতে চাই। আচ্ছা, যে ফার্স্ট নেমটা প্রোভাইড করবে সেটাকে আমরা সবসময় টাইটেল কেস করে নেব, মানে প্রথম লেটারটা হবে ক্যাপিটাল, আর লাস্ট নেমটার জন্য একই রকম ভাবে আমরা টাইটেল ইউজ করব, ঠিক আছে। তারপরে ইউজার ক্রিয়েশনটা হবে, ইউজার ইকুয়ালস টু সেলফ, আর সেলফ মডেল বলে একটা মেথড আছে, এটার মধ্যে আমরা পাস করব কি না, ইমেল ইকুয়ালস টু সেলফ ডট নর্মালাইজ ইমেল, মানে এটা একটা কনভেনশন, নর্মালাইজ ইমেল। আমার যতদূর মনে হয় এই নর্মালাইজ ইমেলটা জাস্ট লোয়ার কেসেই কনভার্ট করে, কিন্তু আমরা অলরেডি করেছি, কিন্তু আরেকবার ইউজ করতে কোনো ক্ষতি নেই। তো আর এটা কনভেনশন জ্যাঙ্গো রেকমেন্ড করে যে এইভাবে ইউজ করতে। তো নর্মালাইজ ইমেল মানে স্টেট ইমেলটা না নিয়ে আমরা নর্মালাইজ ভার্সনটা নেব। ওকে, তারপরে আমরা যে ফার্স্ট নেম ইকুয়ালস টু ফার্স্ট নেম আর লাস্ট নেম ইকুয়ালস টু লাস্ট নেম, তাহলে ইউজার অবজেক্টটা তৈরি হবে। তারপরে আমরা কি করব, পাসওয়ার্ডটাকে সেট করব। পাসওয়ার্ড সেট করার জন্য একটা স্পেশাল মেথড আছে, ইউজার ডট সেট আন্ডারস্কোর
পাসওয়ার্ড, মানে আমরা কিন্তু এরকম লিখবো না যে ইউজার ডট পাসওয়ার্ড ইকুয়ালস টু এরকম লিখবো না। তার কারণ হচ্ছে এইভাবে যদি লিখি তাহলে জ্যাঙ্গো আর ওটাকে মানে হ্যাশ পাসওয়ার্ডে কনভার্ট করবে না। তখন আমরা যদি অ্যাডমিনের প্যানেলের মধ্যে যাই তখন আমরা পাসওয়ার্ডটা দেখতে পারবো। সেটা অবশ্যই আমরা ওইভাবে তৈরি করতে চাই না। দিস ইজ আ ভেরি ব্যাড ওয়ে টু ডু। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে সেট পাসওয়ার্ড বলে একটা মেথড আছে, সেট আন্ডারস্কোর পাসওয়ার্ড, আর তারপরে আমরা এই পাসওয়ার্ডটা পাস করব। তাহলে জ্যাঙ্গো কি করবে, পাসওয়ার্ডটা স্টোর না করে ওটাকে একটা হ্যাশিং মধ্যে মানে কিছু একটা এনক্রিপ্ট করে দেবে। এভাবে এনক্রিপ্টেড ভার্সনটা থাকবে আর ওটা জাস্ট রিড অনলি হবে, আমরা দেখতে পারবো না। আচ্ছা, এটা হলো। তারপরে আরেকটা জিনিস এটা করতে হবে, ইউজার ডট সেভ। আচ্ছা, ইউজিং এইভাবেই লিখতে হবে কারণ এইভাবেই জ্যাঙ্গো সিনট্যাক্সটা তৈরি করেছি। ইউজিং ইকুয়ালস টু সেলফ ডট আন্ডারস্কোর ডিবি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে আমরা রিটার্ন করব কি না ইউজারটা। তো এটা হলো ইউজার ক্রিয়েশনের যে মেথডটা। আচ্ছা, আর একটা মেথড হবে সুপার ইউজার তৈরি করার। তো আমরা করব ক্রিয়েট আন্ডারস্কোর সুপার ইউজার, স্পেলিংটা ঠিক আছে? সুপার ইউজার কি নেবে, এই একই জিনিস, কপি করে নেই, পেস্ট। আচ্ছা, তারপরে আমরা ইউজারটা তৈরি করব। আচ্ছা, ইউজারটা তৈরি আমরা করব, আমরা যে অলরেডি ক্রিয়েট ইউজার মেথডটা ডিফাইন করেছি ওটাকেই ইউজ করব, সেলফ ডট দিস ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার। তারপরে আমরা ইমেল ইকুয়ালস টু ইমেল, first name equals to first name, last name equals to last name, আর password equals to password। তো যেখানে আমরা এটা যে ক্রিয়েট ইউজার ডিফাইন করেছি মেথড, সেটা ইউজ করে আমরা একটা ইউজার তৈরি করলাম। আর যে ডিফারেন্সটা হবে সুপার ইউজারের ক্ষেত্রে, ইউজারের মধ্যে যে ইজ আন্ডারস্কোর অ্যাডমিন যেটা আছে সেটাকে আমরা ট্রু করব, মানে সুপার ইউজারের কাছে অ্যাডমিন রাইট থাকবে। আর আরেকটা জিনিস করব, সেটা হলো ইউজার ডট ইজ স্টাফ, এটাও আমরা ট্রু করে দেব, যেটা আমরা নর্মাল ইউজারের ক্ষেত্রে করিনি কিন্তু সুপার ইউজারের ক্ষেত্রে করব। তারপরে আমরা এই একই ইউজার ডট সেভ মেথডটা কল করব। এটা হয়ে গেল, ম্যানেজারটা তৈরি হলো, কিন্তু আমাদেরকে ম্যানেজারটাকে এখানে রেফার করতে হবে। তো আমরা জানি অবজেক্টস ইকুয়ালস টু, আমরা যে ম্যানেজারটা তৈরি করেছি কাস্টম ইউজার ম্যানেজার, এটা ইনস্ট্যান্সিয়েট করতে হবে। তো এই হলো আমাদের ইউজার মডেল। আচ্ছা, কিন্তু আমাদেরকে অ্যাডমিনে দেখার জন্য আমরা অ্যাডমিন ডট পাই এর মধ্যে যাব এবং সবার আগে আমরা যে আপনারা দেখেছেন হয়তো যে ইউজার অ্যান্ড গ্রুপ এই দুটো বাই ডিফল্ট অ্যাডমিনের মধ্যে থাকে। তো আমাদের কাছে এখন ইউজার নেই, সেটা ঠিক আছে, কিন্তু আমরা গ্রুপটাকে সবার আগে আনরেজিস্টার করব। আর গ্রুপটা তার আগে আমাকে গ্রুপটাকে ইম্পোর্ট করতে হবে।
এটা হলো আর admin dot site dot unregister, আমরা রেজিস্টারের জায়গায় এখন আনরেজিস্টার ইউজ করব আর গ্রুপটাকে পাস করব। তাহলে গ্রুপটা আনরেজিস্টার হয়ে গেল। তারপর আমরা যে ইউজার এটা তৈরি করলাম সেটা আমরা এখানে ইম্পোর্ট করব। সেটা ইম্পোর্ট করার একটা বেস্ট ওয়ে হলো, আচ্ছা তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদেরকে সেটিংসের মধ্যে গিয়ে আমাদেরকে বলতে হবে যে কোন ইউজার মডেলটা জ্যাঙ্গো এখন ইউজ করবে অ্যাজ এ ডিফল্ট ইউজার মডেল। তো তার জন্য আমাদেরকে লিখতে হবে auth underscore user underscore I think model, auth underscore user underscore model। আচ্ছা এইটা কি না, যে অ্যাপের মধ্যে আমরা আমাদের কাস্টম ইউজারটাকে লিখেছি সেই অ্যাপের নামটা আগে আসবে, অ্যাকাউন্ট, আচ্ছা এটা স্মল, অ্যাকাউন্টস ডট আর আমরা যে মডেলের নামটা লিখেছি কাস্টম ইউজার, সেটিংসের মধ্যে গিয়ে সবটা অ্যাজ এ স্ট্রিং হবে। তো আমরা অ্যাডমিনের মধ্যে আসি, আমরা এসে ইউজারটাকে ইম্পোর্ট করব। আচ্ছা ইউজারটাকে ইম্পোর্ট করব কি হবে, ফ্রম একই রকম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ, তারপরে আমরা ইম্পোর্ট গেট আন্ডারস্কোর ইউজার মডেল। তো এবারে আমরা ইউজার ইকুয়ালস টু দিস এন্ড এটা। আচ্ছা আমরা এটাকে গ্রুপটাকে আনরেজিস্টার করলাম। এবারে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো রেজিস্টার করতে হবে। অ্যাডমিন রেজিস্টার করতে হবে কাকে না, ইউজারটাকে, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, কি না আমরা ইউজারটাকে রেজিস্টার করব। আচ্ছা এবারে আমরা মাইগ্রেশনটা করব, তার আগে আমাদেরকে মেক মাইগ্রেশনটা রান করতে হবে। পাইথন স্পেস ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, যদি কিছু ভুল না করে থাকি। দেখুন এটা করলো, কাস্টম ইউজার মডেলটা তৈরি হচ্ছে। আমরা যদি এবারে মাইগ্রেট করি, মাইগ্রেট হলো। এইবারে আমরা সুপার ইউজার তৈরি করব। ক্রিয়েট সুপার ইউজার। দেখুন এবারে চাইছি ইমেল, কারণ আমরা এখন আমাদের নিজস্ব তৈরি করা কাস্টম ইউজার মডেল তৈরি করছি, এখন ইমেল চাইবে, এখন ইউজার নেম নেই। তো আমি একটা 4G কিছু একটা ইমেল দিয়ে দিই, ধরুন abc@example.com। দেখুন ফার্স্ট নেম চাইছে সর্বদল, লাস্ট নেম, পাসওয়ার্ড। দেখুন এটা সাকসেসফুল হয়েছে। এবারে আমরা একটা সার্ভারটাকে রান করব। আচ্ছা আমরা এবারে আমরা চলে যাব আমাদের লোকাল সার্ভার। যেহেতু আমরা কোনো রকম পাথ কিছু ডিফাইন করিনি তাই এটা এখানেই আছে। আমরা এবারে অ্যাডমিনে লগ ইন করার চেষ্টা করি। আচ্ছা এখানে কিন্তু আমরা এখন ইমেল
দরকার আমাদের। এখানে দেখুন ইমেলই বলছে, আর বলছে না যে ইউজার নেম। তাহলে আমরা কি ইমেল দিয়েছি? ও 4G ইমেল দিলে তো চলবে না, মানে চলবে, আমাকে মনে রাখতে হবে abc@example.com, abc@example.com। আর পাসওয়ার্ডটা হলো পাসওয়ার্ড, দেখুন আমি এটা দিতে ভুলে গেছি, হ্যাজ মডিউল ফর্ম। চলুন এটা ফিক্স করা যাক। এটাকে আমি কি ভুল লিখলাম? আমি এটা ভুল লিখেছিলাম। না, দেখুন লগ ইন হয়ে গেছে। এবার যদি ইউজার্সের মধ্যে যাই, ইউজার এখানে দেখতে পাবেন, দেখুন এটা ডিফল্ট আছে, এগুলো বাই ডিফল্ট চলে এসছে। লাস্ট লগ ইন, দেখুন পাসওয়ার্ডটা এখন দেখুন আমরা যে পাসওয়ার্ড দিয়েছি তা না দেখিয়ে এটাকে এনক্রিপ্ট করে একটা হ্যাশ পাসওয়ার্ড দেখাচ্ছে। ঠিক আছে, এবারে আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে ইউজার ক্রিয়েশনটা এখান থেকে কি করে করা যায়। আমরা যদি এখানে অ্যাড ইউজার করি, আমি দেখাচ্ছি যে সমস্যাটা কি আসবে। ধরুন আমি একটা র্যান্ডম কিছু পাসওয়ার্ড দিলাম, random underscore পাসওয়ার্ড 123, ইমেলটা বললাম ধরুন সর্বদল পাল 2। আমরা অ্যাডমিন কিছু করব না, স্টাফ কিছু করব না, সেভ করি, সেভ তো হলো। এবারে আমরা যদি একবার এখানে যাই, দেখুন পাসওয়ার্ডটা এজ এ র দেখাচ্ছে, ওয়্যারাস আমরা যখন বাইরে দিয়ে করেছিলাম তখন র না দেখিয়ে এটা হ্যাশ দেখাচ্ছে। তো বাট আমরা সাকসেসফুলি ইউজার মডেল, কাস্টম ইউজার মডেল তৈরি করেছি। ডিফল্ট ইউজারটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে অ্যাডমিন প্যানেলটাকে একটু কী করে ইমপ্রুভ করা যায়, এইখানে কি করে পাসওয়ার্ডগুলোকে হ্যান্ডেল করা যায়। সো আমরা সেটা নেক্সট ভিডিও দেখব। তো হোপফুলি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। আপনাদের যদি আমার ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, আর ভুলবেন না সাবস্ক্রাইব করতে যদি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।